নজর রাখবো ফির একবার মণিপুরের দিকে। মণিপুরে উদ্ধার 137 প্যাকেট হেরোইন এবং সেই সঙ্গে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অবশ্য আন্তর্জাতিক বাজারে যার বাজার মূল্য 3.29 কোটি টাকা, 137 প্যাকেট হেরোইন উদ্ধার হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং তার কাছ থেকে আর কি কি উদ্ধার হয়েছে? এই ব্রাউন সুগার এগুলি 137 প্যাকেট, এটা হচ্ছে অসম রাইফেলসের কর্মীরা, গোয়েন্দারা তারা উদ্ধার করেছেন। তাদের কাছে একটি খবর আছে যে মণিপুরের চান্দেল যে জেলা আছে সেখানে একটি গ্রাম কুলিজাং বলে গ্রামে, সেই গ্রামে একজন যুবক তিনি একটি বাড়িতে 137 প্যাকেট ব্রাউন সুগার নিয়ে এসে জমা করে রেখেছেন। এই খবর আসার পর আসাম রাইফেলসের গোয়েন্দা এবং তাদের অফিসার কর্মীরা ঘটনাস্থলে যান এবং বাড়িটা গিয়ে সার্চিং শুরু হয়। তারপরে কুলিজাং গ্রাম থেকে একটি বাড়ি থেকে প্রায় 137 প্যাকেট ব্রাউন, অত্যন্ত দামি জিনিস, এবং এই ব্রাউন 3,29,00,000 টাকা মূল্যের, এই আন্তর্জাতিক বাজারে তার দাম, সেটা উদ্ধার করা হয়েছে এবং তার সঙ্গে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। এবং এই যে যুবককে আটক করা হয়েছে তার বাড়ি হচ্ছে অন্য জেলায়, টেংনৌপাল জেলায় তার বাড়ি। তো যেটা এখনো পর্যন্ত যে এটা একটা বড় র্যাকেট বলে মনে হচ্ছে, মানে সন্দেহ করছে যে এটা একটা বড় চক্র তারা কাজ করছে। যেটাও আপাতত আসাম রাইফেলস বলছে যে তারা এটা একটা বড় চক্র আছে, যে একটা অর্গানাইজ ভাবে কাজ করছে এবং এরা এই মায়ানমার থেকে সব হেরোইন নিয়ে এসে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওরা সাপ্লাই করে। অর্থাৎ এইটা সাপ্লাই করার আগেই, সাপ্লাই করার জন্যই ওখানে এসেছিল, ওই জেলা, নিজের জেলা ছেড়ে এই জেলাতে এসেছিল, এই গ্রামে এসেছিল, কিন্তু তার আগেই ধরা পড়ে গেল। তো যেটা জানো যে কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন, এসে আসামে বৈঠক করে গেছেন, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিবরা, রাজ্য পুলিশগুলির ডিজিরা ছিলেন এবং সেই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন নর্থ ইস্টে তারা সবাই ছিলেন। এবং সেখানে তিনি বলেও গেছেন যে যাতে ড্রাগের যারা ব্যবসা করে, মাদক যারা কারবারি, তাদের মানে কড়া ব্যবস্থা নিতে হবে যাতে, এবং সমন্বয় রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং তদন্তকারী অফিসার, এনসিবির অফিসাররা ছিলেন, সমন্বয় করে কাজ করতে হবে। কারণ তিনি নিজে ঘোষণা করে গেছেন যে মোদী সরকার তারা ডাক দিয়েছে যে ড্রাগ মুক্ত অর্থাৎ মাদক মুক্ত ভারত তৈরি করতে হবে, এবং তার জন্যই এই নর্থ ইস্ট এখন অত্যন্ত মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেহেতু মায়ানমার থেকে ড্রাগ গুলো বেশিরভাগ আসছে, মাদক গুলো আছে, এবং তার সঙ্গে বাংলাদেশও রয়েছে। তো এই অঞ্চল দিয়ে যাতে কোনোভাবেই মাদক ঢুকতে না পারে, তেমন সেটা যেমন নজরদারি বাড়াতে হবে এবং যারা মাদকের কারবার করছে তাদের কিন্তু গ্রেফতার করতে হবে এবং উদ্ধার করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের মাদক বন্ধ করতে হবে। এই নির্দেশ দেওয়ার পরই কিন্তু এখন সমস্ত এজেন্সিগুলো এবং রাজ্য পুলিশগুলো যৌথভাবে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় যারা সন্দেহজনক, যে যারা মাদক কারবার করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে, এবং তার ফলস্বরূপ কিন্তু এই প্রায় 4 কোটি টাকার এই হেরোইন ব্রাউন সুগার উদ্ধার হলো। আগামী দিনে যেহেতু সমস্ত রাজ্যগুলো একসঙ্গে, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সংস্থাগুলি, তার সঙ্গে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সবাই একসঙ্গে কাজ করবেন, তাতে আশা করা যাচ্ছে যে নর্থ ইস্টে এই মাদকের যে একটা ভয়ঙ্কর একটা প্রাদুর্ভাব হয়েছে, মানে সব জায়গাতে কিন্তু ঢুকছে, ত্রিপুরাতেও ঢুকছে, তো এটা বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছে। তার জন্য কোঅর্ডিনেশন বৈঠকও কিন্তু হবে সমস্ত পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর মধ্যে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আবারও মণিপুর থেকে 3,29,00,000 টাকার হিরোইন উদ্ধার করেছে আসাম রাইফেলস এবং গোপন সূত্রের খবর পেয়ে আসাম রাইফেলসের গোয়েন্দারা হানা দিয়েছে চান্দেল জেলার কুলিজাং গ্রামে এবং সেখানে একটি বাড়ি থেকে 137 প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তবে দুটো মোবাইল ফোন তার কাছ থেকে সিজ করা হয়েছে। তবে এই ঘটনায় রীতিমতো এবার উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।